নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি চিতল মাছ। চিতল মাছটা কিন্তু খুব বেশি বড় না, ছোটই। তো আজকে চিতল মাছের ভীষণ ভালো একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা, সবার প্রথমে মাছে আমি একটু লবণ আর অল্প একটু হলুদ লাগিয়ে নেব। মাছটাকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো লবণ হলুদটা লাগিয়ে নিয়েছি, চলুন এবার রান্নার দিকে চলে যাই। বন্ধুরা, উনান ধরিয়ে দিয়েছি আর উনানে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে আমি একে একে এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব একটা বাটির ভিতর। সমস্ত মাছগুলো আমি এরকমভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর থেকে অল্প একটু পেঁয়াজ আমি উঠিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব আমি, এখানে আছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো এর ভিতরে টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, তো টমেটো পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো জিরে আর লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি নেড়ে দেব। একটা ঢাকা দিয়ে দেব, জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এবার ঢাকনাটা খুলে দেখব আমি। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর আমি সমস্ত মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে আমি দেখব। তো দেখুন আমার চিতল মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে। আর 5 থেকে 7 মিনিট আমি জাল করে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এখন এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব যে পেঁয়াজটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, ভাজা পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। তো সেই পেঁয়াজ বাটাটা আমি এর ভিতরে দিয়ে দেব।
এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পেঁয়াজ ভাজার সুন্দর একটা গন্ধ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে নাড়িয়ে দেব। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি করে নিয়েছি চিতল মাছের ঝোল বলেন আর কালিয়া বলেন, যেটাই বলেন। তো অসম্ভব মজার কিন্তু এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে রান্না করবেন। চিতল মাছের মুইঠা কিন্তু আমরা খেয়েই থাকি। চিতল মাছ একটু বড় হলে নিয়ে এসে কিন্তু আমরা মুইঠা রান্না করে খাই। তো অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছটাকে। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।